পাকিস্তান আজ পর্যন্ত কোনো চুক্তি রক্ষা করেনি, কারোর সঙ্গে কথা রাখেনি। আমেরিকার সঙ্গেও কথা রাখেনি, কারোর সঙ্গে নয়, তাদের ক্যারেক্টার এটা। ভারতও জানে ভালো করে এটা, যেন ভারত এরকম নয় যে যুদ্ধ বিরতি ঘোষণা করে সেনা ফেনা গুটিয়ে নিয়ে চলে এসছে, এরকম নয়। তারা যেটা চাইবে সেটাই হবে এবং যোগ্য উত্তর হবে। চীন তো প্রথম থেকেই পাকিস্তানের সঙ্গে আছে, আমরা জানি। আর বহু ধরনের কথাবার্তা উঠছে যে এই যুদ্ধের পিছনে চীনেরও মদদ আছে, কারণ যুদ্ধটা তো আর্থিক। চীন থেকে যে বড় বড় কোম্পানিগুলো ভারতবর্ষে চলে আসছে, এখানে যদি ডিস্টার্ব করা যায় তাহলে সেটা হবে না। সেই জন্য অনেকে বলছেন চীন পেছনে হাত আছে, তারাই যুদ্ধ বাদিয়েছে, তারাই থামাতে চাইছে তাদের আর্থিক সুবিধার জন্য। এবং আমেরিকার ক্ষেত্রেও সে একই কথা প্রযোজ্য, যেটা বহু লোক সন্দেহ করছেন। বালুচিস্তান তো প্রথম থেকেই পাকিস্তান থেকে আলাদা হতে চাইছে এবং তারা লড়াইও করছে। তারাও হিংসার আশ্রয় লড়াই করে আসছে এবং তাদের প্রতি যে প্রতারণা, সঙ্গে সঙ্গে সিন্ধু প্রদেশও সেরকম। যেন অনেকে বলছেন যে পাকিস্তান টুকরো হয়ে যাবে, কারণ তার ভেতরেই অন্তর্ঘাত রয়েছে, অন্তর্বিরোধ রয়েছে। তো পাকিস্তানের ভবিষ্যৎ কি হবে সেটা 2-4 বছরের মধ্যে বোঝা যাবে। শুধু মিম নেতা নয়, বিরোধী পক্ষের সমস্ত পার্টির নেতা তারা এক কথায় সরকার, মোদিজির এবং সেনার সঙ্গে আছেন, এটা তারা ঘোষণা করেছেন। সব দলীয় বৈঠকেও হয়েছে, আলাদা আলাদা করে সবাই পোস্টও করছেন। যেন ভারতবর্ষ আজকে সমস্ত জনতা এই যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে আছে, সরকারের পক্ষে আছে। এখন দেখা যাক আগামী দিনে কি হয় প্রস্তুতি। তার সঙ্গে যে ডিসিশন নেবে সরকার, দেশের সমস্ত মানুষ আজকে সরকারের সঙ্গেই থাকবেন। কালকেই বলেছেন রাজনাথ সিং যে অপারেশন সিন্দুর এখনো বন্ধ হয়ে যায়নি।